গুড মর্নিং। তো এখানে আমি ব্রাশ করে শুরু করে দিয়েছি, কারণ অলরেডি 4টে বেজে গেছে। 4টে না, সরি 3টে। তো স্নান করে তারপর দেখাচ্ছি। তো ব্লাউজের খুব খারাপ অবস্থাটা ঠিক করতে হবে। ইট নিডস সাম টেলারিং, সেটা করবো, তারপর রেডি হবে। সো আগে ছট করে ফার্স্টে এটা ঠিক করি, তারপরে ছট করে এটা কুইক ট্রানজিশন শাড়ি পরে নেবো, তারপর বাকিটা করছি। এটা জাস্ট দেখো, ওয়েট, লিটারালি পুরো অন্ধকার। ওকে, তো এখানে আমি রেডি হচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ আমি শাড়ি পরে যাচ্ছি। সো দ্য থিং ইজ, দ্য প্রবলেম এবার হবে আসল জিনিসটা, সেটা হচ্ছে যে আমি আমার কনসিলার খুঁজে পাবো না, এবং কনসিলার না খুঁজে পাওয়াতে আমি এক্সট্রা গ্যাটেজ দেওয়ার চেষ্টা করবো। লাইক আই এম গোয়িং টু ইউজ ডিফারেন্ট টাইপস অফ থিংস দিয়ে লাস্ট অবধি কী হয় সেটা একদম শেষে বুঝতে পারবে, ঠিক আছে, ভিডিওর শেষে। বাট এই মুহূর্তে আমি যখন রেডি হব, আমি খুব খুশির সঙ্গে রেডি হচ্ছি ঠিকই, বাট এরপর আরেকটা আমার সাথে ঝামেলা হবে। সেটা হচ্ছে তোমরা দেখতেই পাবে আমি একটা গলার হার পরবো, হাতে আংটি পরবো, সব কিছু পরবো, কিন্তু আসল যেটা হবে সেটা হচ্ছে যে আমি আমার আংটিটা হারিয়ে ফেলবো। কারণ আমি ভাবছিলাম কতই বা ভিড় হবে মন্দিরে। লিটারালি বেরোনোর সময়, মানে যখন ওখানে ঠাকুরের ওখানে আমি ঢুকি, ওখানে টানা হিচড়াতে আমার আংটিটা বেরিয়ে চলে যায়। অ্যান্ড লিটারালি ওটার পর থেকে আমার এত মন খারাপ হয়ে গেছিলো যে বাকি পুরোটাতে আমার জাস্ট মনটা খারাপ হয়ে আমি বসেছিলাম।
আমার বাবা কাঠটা বার করে নিয়ে গেছে। উফ, কাজের কাজ। হয়ে গেছে তো। ওকে, দিস ইজ মাই ফাইনাল আউটফিট। এখানে লাইট জ্বলছিল না বলে তোমরা কিছু দেখতে পাচ্ছ না সেরকমভাবে, কারণ বাবা অলরেডি কার্ড নিয়ে বেরিয়ে গেছে। এটা নিচে এসে ছবি তোলা, আর এটা হচ্ছে বেরোনোর সময় ভিডিওটা করেছি ঠিকই, বাট ততক্ষণে অলরেডি আমার মুড অফ হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখানে আমার মুখটা এরকম গোমরা, কারণ আমি আমার আংটি হারিয়ে গেছে, আমার আংটি পড়ে গেছে। সো আমরা আপাতত এখন খেতে যাচ্ছি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। সকালবেলায় লিটারালি 3টে থেকে উঠে আমরা রেডি হচ্ছি, 3টে থেকে উঠে রেডি হয়ে সব কিছু করে আমরা এখন খেতে যাচ্ছি। খেয়ে উঠে আমরা আবার ব্যাক করবো। এরপরে হচ্ছে একটা টুইস্ট আছে, সো ওয়েট। ওকে, সো এটা হচ্ছে আমার লুক আফটার রিটার্নিং, যেখানে আমার অলরেডি বুট খারাপ হয়ে গেছে। অ্যান্ড এখানে আমি লাইট জ্বালিয়ে নিজেকে দেখিয়ে খুব খুশি হওয়ার চেষ্টা করছি, বাট হতে পারছি না। অ্যান্ড গেস হোয়াট, আমি ব্যাগ গোছানোর সময় এটা খুঁজে পেয়েছি। সিরিয়াসলি, হ্যাঁ, এখানে আমি টেলর সুইফট দেখছিলাম। টেলর সুইফট দেখতে দেখতে হ্যাঁ, মন খারাপ আমি কাঁদছি, কিছু করার নেই। আমি চেষ্টা করেছি কন্ট্রোল করার, পারিনি। যাই হোক, আপাতত আমরা এখন খাওয়া দাওয়া করে বাড়ি এসে সব গুছিয়ে গাছিয়ে আপাতত এখন ঘুমাতে যাচ্ছি। দেখা হচ্ছে আবার দুপুরবেলা খেয়ে উঠে। সব বাই। ওকে, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা এখন ডিসাইড করেছি যে আমরা এখন ঘুরতে যাব, তাও একটা সন্ধ্যেবেলা ভিডিও শুট করছি। দুপুরে লিটারালি খাওয়ার পর আর এনার্জি ছিল না। এখানে দিদা বসে আছে, আমি হয়েছি রেডি। এর মধ্যে টুইস্ট হচ্ছে যে বাবা হঠাৎ করে ডিসাইড করেছে আমরা এখান থেকে বোলপুর শান্তিনিকেতন যাব। শান্তিনিকেতন থেকে আমরা কলকাতা ফিরব। লিটারালি আমার কাছে আর জামা নেই। আমার যে দুটো ভালো জামা ছিল আমি সে দুটো পরে ফেলেছি। আই হ্যাভ নো ক্লু। এটা এখানকার রামকৃষ্ণ মিশন, এখানে আমরা ঢুকেছিলাম ঘুরতে। সো আরও অনেক জায়গায় গেছি, সেরকম কিছু ঘোরার তো নেই, জাস্ট দ্যাট গেছি আশপাশটা ঘুরবো, দ্যাটস ইট। তো দেখা যাক, দেখো কীরকম লাগে। গুরুর দীক্ষা ছিল, তাই এখন আমাকে দেখতে হচ্ছে। এটা হচ্ছে লাস্ট যেখানে আমরা ঢুকছি, মানে এখানে আমরা ঢুকে হারিয়ে গেছি রাস্তা। ঠিক আছে, আমরা এদিক ওদিক সেদিক ঘুরে বেড়ানোর চেষ্টা করছি। প্রচণ্ড খেতে পেয়ে গেছে, আমাদের ওখানে কোনো কিছু অ্যালাউড না, ভেতরে খাবার নিতে। সো আমরা এখানে বসে বসে আমি ডিম পাউরুটি খাচ্ছি, কারণ আমার মাথা ফেটে যাচ্ছে, খিদে পেট চলছে, বমি পেয়ে যাচ্ছে। লিটারালি কী যে হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না এই মুহূর্তে। এখন মন খারাপ ছিল, তাই এখন আমরা চুড়ি কিনতে যাচ্ছি। এটা হচ্ছে সেই একই জায়গা, মন্দিরে যাওয়ার রাস্তাটাই। এখানে প্রথমে আমরা ভেবেছিলাম হেঁটে যাবো, কিন্তু তারপর দেখা হলো না, এত হাঁটা যাবে না, আমরা টোটো করে যাচ্ছি। তাই আমার জুতো খুলে গেছে অ্যাজ ইউজুয়াল, লাইক দ্যাট। আমরা এখন প্রথমে কিছু মিষ্টি কিনে নেবো আশপাশ থেকে, কিনে নিয়ে তারপর হচ্ছে আমরা যাবো হচ্ছে আমার চুড়ি কিনতে। চুড়ি কেনা নিয়ে একটা বিরাট বড় যুদ্ধ চলবে। এখানে তো আর আমি চুড়িগুলো দেখাতে পারবো না, কারণ আমার হাতের সাইজের চুড়ি এখানে তুমি পাবে না, ঠিক আছে? সো হোয়াট হ্যাপেন্ড ইজ, আমি প্রথমে ঢুকি হোটেলে, তারপর তোমাদের সাথে শেয়ার করছি কী কী কেনা হলো।
ওকে, তো বাবা এখান থেকে আপাতত এখন এখানকার যেটা ফেমাস সেটা কিনে আমরা এখন চুড়ি কিনতে এসেছি। এখানে আবার চুড়ি পাইনি আমরা, বাট এখানে মায়ের চুড়ি পাওয়া গেছে। সো মায়ের চুড়িটা দেখা হচ্ছে, দেখে তারপরে আমরা এগোবো হচ্ছে সামনের দিকে, সেখানে আমার চুড়ি পাবো, কিনবো। এখন আমরা চুড়ি কিনছি, কিনে নিয়ে আমার মা আমাকে সাজেশন দিচ্ছে যে দেখ তুই বিয়ের তো ইয়ে করিস, কারণ আমি বলছি আমি বিয়ে করবো না। সো মা আমাকে সাজেশন দিচ্ছে তুই বিয়েটা কর, আমি তোকে এখান থেকে চুড়ি ফুড়ি কিনে তোকে সুন্দর করে সাজিয়ে বিয়েটা দিয়ে দিই, তারপর একদিন পর তুই আবার কী বলে ডিভোর্স নিয়ে নিস। আমার সেটা হচ্ছে না, এই নিয়ে আমার আর মায়ের একটা লম্বা কনভারসেশন চলেছে, যেটা এখানে পুরো দেওয়া যাবে না। সো আই হ্যাভ নট গিভেন দ্যাট, বাট ইয়া ইট ওয়াজ আ লং কনভারসেশন। তো বাড়ি গিয়ে এখন এই হোটেলে গিয়ে এখন আপাতত ব্যাগ প্যাক করতে হবে, না হলে আর আমার মোটামুটি জীবন উদ্ধার হয়ে যাবে। এত জিনিসপত্র বাইরে পড়ে আছে, এগুলো আপাতত গুছিয়ে এবার হচ্ছে আমাকে করতে হবে। তো তার আগে আমি দিদার সিরিয়াল চালিয়ে দিয়েছি, কারণ দিদা সিরিয়াল দেখতে পাচ্ছিল না। সিরিয়াল চালিয়ে দিয়ে আপাতত দিদা সিরিয়াল দেখছে, আমি ব্যাগ গোছাচ্ছি। আজ এত দূর, দেখা হচ্ছে আবার কালকে।